অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আমি আবার ইভিনিং থেকে ব্লগটি স্টার্ট করলাম। তো আমি তো চেষ্টা করছি এখন কিছুদিন যাবো যে ইভিনিং থেকে ব্লগটা দিতে। ইভিনিং থেকে না আমি কাজের চাপ থাকলেও না অতটা মাথার মধ্যে চাপ থাকে না যে 7টার মধ্যে যেমন সকালবেলাতে রান্না করে হাজব্যান্ডকে দিতেই হবে, সেই চাপটা আমার থাকে না। সেইটা আস্তে আস্তেও করা যায়, যেহেতু রাত্রেবেলায় আসে। বরঞ্চ আমার জন্যই চাপটা থাকে, কারণ কি বলতো, আমি 7টা সাড়ে 7টার মধ্যে রুটিটা খেয়ে নিই। তবে যে অত তাড়াহুড়ার মধ্যেই করতেই হবে, যেমন যে একটু লেট হলে অসুবিধা নেই, সেরকম তো কোনো ব্যাপার নেই। তো সেই জন্য ভাবলাম ইভিনিং থেকে ব্লগটি করলে না আমার সুবিধা, আর এই কথাগুলো তোমাদের জানানো আমার উচিত, যেহেতু তোমরা আমার পরিবারের একজন। যাই হোক, দেখো এখন চলে এসেছি রুটিটা ভেজে নিতে। ওইদিকে মেয়ে পড়া করছে, আর ছেলে আজকে একদম পড়া করতে বসেনি। একে তো ছুটি, আজকে প্রাইভেট ছিল না, তাতে আবার পড়তেও বসেনি। আমি ওইদিকে বক বক করছি আর রুটিটা করছি। তো রুটি যা হোক ফুলেছিল, মোটামুটি চলে যাবে। আর আমি তো রুটি ভাজতে ভালো পারি না বন্ধুরা, তবুও বাইরের কেনা খাবার খাওয়ার চেয়ে মনে হয় একা বেকা গরুর চাকা যাই হোক না কেন, নিজের বাড়ির খাবার খাওয়া আলাদা টেস্ট এবং আলাদাই উপকার। তো সেই জন্য আমি বাড়িতেই চেষ্টা করি রুটিটা বা যে কোনো তরকারি করে খাওয়ার। কিন্তু বাইরের খাবার খাই না একদম তা না, খাই তবে খুব কম। ওই যে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে একটুখানি আমাকে এইভাবে চলতে হয়। তো যাই হোক, এখন রুটিটা ভেজে আমি খেয়ে নিলাম। ফার্স্টে কিন্তু রুটিটা ভেজে আমি আগে অগ্নিদেবকে দিই, যেহেতু আমি ফার্স্টে খেয়ে নিই। তো আমাকে তো 7টা থেকে সাড়ে 7টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিতে হবে, তো সেই জন্যে। আর আমি ডায়েটিংয়ের মধ্যে খাওয়া দাওয়া করি, তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানবে। তো যাই হোক, দেখো আমি 7টা থেকে সাড়ে 7টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো, রাত্রেবেলায় যদি একাদিন দেরি করে খায় তাহলে কি হয় জানো, সকালবেলায় ঘুম থেকে যখন উঠি শরীরটা এত ভারী হয়ে যায়, তো কি বলবো। তো নিজের বেশ উপকার হয়, আর নিজের জন্য এইটুকু উপকার আমরা করতেই পারি, তাই না? আর চলো বন্ধুরা, আমাদের যদি স্বাস্থ্য শরীর যদি খারাপ হয় তাহলে কিন্তু কেউ কাউকে দেখবে না, কেউ কিন্তু কারো না। যতদিন শরীর চলবে ততদিন তুমি ভালো, তুমি আর যতদিন শরীর চলবে না তুমি কিন্তু কারোর কাছে প্রিয় ভালো হতেই পারবে না। হ্যাঁ, পড়ে থাকলে কদিন দেখবে না মানুষ, একদিন দেখবে, দুদিন দেখবে, 1 মাস দেখবে, 2 মাস দেখবে, কিন্তু বছরের পর বছর কি কারোর পক্ষে টানা সম্ভব? সম্ভব না। যাই হোক, এইখানটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো, সন্ধেবেলায় আমার ছেলে বাদাম খেয়ে ঘরের অবস্থা কি করে রেখেছে, আর এখন খেলা করছে। যে পড়তে বস করেও বসলো না, বাচ্চা মানুষ তো, ওই জন্য একটু চাপ দিলাম না। আর কোনো স্কুলে পড়ে না, প্রাইভেটটা দিয়েছি যাতে ওর পড়ার প্রতি একটা চাহিদা থাকে, আর ও যাতে বোঝে যে আমাকে এটা আমি পড়তে যেতে হবে, পড়া করতে হবে, তো এই ব্যাপারটা। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা রাত্রের ডিনারটা কমপ্লিট করে, যে ছেলে বললো রুটি খাবো, আর আমার তো এই ভিডিওগুলো একদম শেয়ার করা হয় না। তো ছেলেদের জন্য একটা রুটি, পনির আলু পটল দিয়ে দুপুরে তরকারি করেছিলাম, সেটা জল পেরে রেখে দিয়েছিলাম। সেই তরকারিটা এখন ছেলেকে দিয়ে দিচ্ছি, মানে রুটি দিয়ে জোরে। আর এইখানে রুটি জোরে দেওয়ার সময় ছেলেকে যতই ডাকছি আয় নিচে বসে খা, কোনো মতে নিচে বসে খাবে না, বিছানাতেই খাবে। যে এই বিছানাতে তরকারিটা পড়ে গেল খেতে গিয়ে মুখ থেকে ওর, তখন ও কিন্তু নিচে আসলো, আর ওকে আমি এখানে ডাকছিলাম। আর ওকে কার্টুন দেখবো বলে ঘরের মধ্যে নিয়ে আসলাম, নাহলে ও দিদিকে যা জ্বালা ছিল না, দিদিকে পড়তেই দিচ্ছিল না। আর কি জানি কেন, কথা বলতে বলতে আমার কথাগুলো আটকে যায়, আমি কি দিন দিন তোতরা হয়ে যাচ্ছি? তোমরা একটু কমেন্টে জানিও তো। যাই হোক, এখানে আমার ছেলে খেতে থাকুক আর আমি আমার ভিডিওটি বানাতে থাকি। আর তারপরে ছেলেকে খেতে দেওয়ার পরেও মেয়ে বলছে আমাকে খেতে দাও, তখন আমি ওকে বকছি যে একটু আগে বলতে পারলি না, তাহলে একবারে দিয়ে দিতাম। আর বলো তো, এক এক করে খাওয়া, একসঙ্গে কারোর খাওয়া হয় না। আমি খাই 7টা থেকে সাড়ে 7টার মধ্যে, মেয়ে খায় 8:30 থেকে 9টার মধ্যে। এবার হাজব্যান্ড কাজে গেছে, রাতে 10টার সময় আসবে, তো ও আসবে, তখন আমাকে উঠে আবার খাওয়া দিতে হয়। মানে এক একজনের এক এক টাইম হলে কিন্তু একবারে কাজটা হয়ে যায়, বা একসাথে ডিনারটাও কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, দেখো রাত্রেবেলায় আমি এই যে কাঠটা ভিজিয়ে সকালবেলায় জল খাই, তো তা এখন ভিজিয়ে দিলাম। আর ওইদিকে তরকারি যদি নষ্ট হয়ে যায় তা একটু ফুটিয়ে গরম করে রেখে দিলাম। গরমকালে তরকারি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, শীতকালে মানে সেরকম কোনো ভয় কিন্তু থাকেই না, একদিন রান্না করে 3 দিন খাওয়া যায়।
ফ্রিজেও রাখার কোনো প্রয়োজন হয় না। আমার তো ফ্রিজ নেই, আমার ফ্রিজের প্রয়োজনও হয় না। যাই হোক, তো এখন দেখো এই যে হাজব্যান্ডের তরকারিটা গরম করতে বসিয়েছিলাম, এখন ফুটে গেছে, এখন নামিয়ে রেখে দেবো। তাহলে রাত্রি 10টার জায়গায় 11টা আসলেও কি বলো তো বন্ধুরা, তরকারিটা নষ্ট হবে না। আর সন্ধেবেলায় তো ছেলে মেয়েকে দুধ দিই, বিস্কুট দিই। ওরা সন্ধেবেলায় আজকে দুধ বিস্কুট খায়নি, ফুটি এনেছিল, ফুটি খেয়েছে, বাদাম ভাজা খেয়েছে। তো গ্যাস হয়ে যাবে, তো সেই জন্য দুধটা দিইনি। তো ভাবলাম ওরা তো তাড়াতাড়ি খেয়ে নেয়, একদম যে খেয়ে খেয়ে শুয়ে পড়ে তা তো না, শুবে সেই 10টায়। তো সেই জন্য দুধটা দিয়ে দিলাম, হজমটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দুধ খেয়ে আবার শুয়ে পড়লে গ্যাসটা হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন ছেলেকে দুধটা খাইয়ে দিচ্ছি, আর ও বলছিল গরম একটুখানি খেয়ে। আমি বললাম এইটুকুনি গরম কিন্তু খেতে হয়, একবারে ঠান্ডা খেলে দুধ আবার ঠান্ডা লেগে যায়। আর তারপরে ওর বাবা চকলেট এনে দিল, জানো, চলে এসছে বাড়ি, মানে হাজবেন্ড। তো চকলেট নিয়ে এসছে, চকলেট খাওয়ার জন্য বায়না করছে। আমি বললাম চকলেট খাস না, দুধ খেয়েছিস, গ্যাস হয়ে যাবে। কে খাওয়ার কথা শুনে, দাঁতে পোকা লাগবে। ও ওর মতো চকলেট খাবেই, জিদ। আর ওর যখন জিদ হয়ে যায় তখন আর কেউ ওকে আটকাতে পারে না। তখন কি করতে হয় জানো তো, ওই অবস্থা থেকে অন্য অবস্থান আমাকে পরিবর্তন করতে হয়। মাঝে মধ্যে এরকমও বুদ্ধি খাটাতে হয়। তবে তোমরা যদি কমেন্ট করো এই 3 বছরের বেবিকে আমি সামলানো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে ব্লগিং শেয়ার করবো। তারপরে নেক্সট দিন বন্ধুরা, এটা পরের দিন সকাল থেকে ব্লগ স্টার্ট করে নিই। মানে অলরেডি আগের দিনকে যেহেতু ব্লগ স্টার্ট করেছি, রান্না বান্না দেখাতে গেলে না ব্লগটা বড় হয়ে যাবে। তো সেই জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। এখন আলমারি খুলে ওই বস্তা, মানে চালের বস্তা যেগুলো আমি সেলাই করে না অনেক কাজে ইউজ করি, যেমন ধরো গম মেলা, চাল মেলা, মানে মেলা টাইপের, বা আলুর পাপড় টাপড় দিলাম, শুকোতে লাগে। তো ওই বস্তাগুলো আমি ফেলি না, রেখে দিয়ে এগুলো আবার টেবিলেও পাতলে পাতা যায়। তো যাই হোক, ওই আর কি বের করে ওই পাশের শোকেসটাই রাখবো। আর এখন বালিশগুলো রেখে দিচ্ছি। এবার তোমরা ভাববে হঠাৎ দিদি ভাই কেন বালিশগুলো ভেতরে রাখছে, একটু না হাজবেন্ডের সাথে মনোমালিন্য হয়েছে, তো তাই আমি বাবার বাড়ি চলে যাব বলেছি, তাই বালিশগুলো তুলে রাখছি। অবশ্য পরে আর যাওয়া হয়নি, হাজবেন্ড যেতে দেয়নি, তো সেই জন্য আর কি। আর যেখানে থাকবো সেখানকার একটু ঝামেলা, সংসারে থাকলে তো হবে, ঘটিবাটি থাকলে যেমন ঠোকাঠুকি লাগে, ঠিক সেরকম সংসারে থাকতে গেলে ঝামেলা, ঝঞ্ঝাট, ভালোবাসা, ভালো লাগা সবই হবে। রাগ, দুঃখ, অনুরাগ, বলেছি বলেই কি বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? হবে না। তো বললো, আমি আর বাড়াবাড়ি করলাম না, দেখলাম ওর কথার মান্যতা দেওয়া উচিত। আর ও ভালোবাসো বলেই হয়তো যেতে দিচ্ছে না। তো যাই হোক, আর যাওয়াটা হয়নি। ব্যাগপত্র ছেলের গুছিয়ে রাখলাম, বিকালে পড়া আছে, প্রাইভেট আছে, তো প্রাইভেট দিতে যাবো। আর এখন বিছানা তুলছি। আর এখন সময় কটা জানো? এখন বেলা 11:30। তো 11:30টার সময় আমি বিছানা তুলছি। আর ওই যে দেখো রোদ ঢুকছে জানলা দিয়ে, কি যে ফোকাস দেয়। সময় ভাবি জানলা বন্ধ করে ব্লগিং করব, তো করার হয়ে ওঠে না। বুঝতেই পারছো, দুটো ঘর, বাচ্চা আছে, এবার ওরা ঘরে থাকে, তো ওদেরকে রোদ্রের মধ্যে বের করে কোথায় দেব? তো বাইরে ওরা বসে আছে বারান্দায়। আর আমি এখন বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে দুপুরবেলায় বন্ধুরা স্নান টান করে কিছু ব্লগিং করেছিলাম। তারপরে আর কিছু শ্যুট করিনি, কেন কি স্নান করার পরে অনেক কিছুই কাজ করি যেগুলো ব্লগে আমি শ্যুট করা হয়ে ওঠে না। যেগুলো বাসন গুড় করা, জামা কাপড় মেলা, এগুলো তো কাজ থাকে। আবার 12টার সময় ছেলেকে কিছু খাবারও খাওয়াই, তো সেগুলো তো আর শ্যুট করা হয় না। তো আজকে ভাবলাম কিছু শ্যুট করি, তবে ছেলের খাওয়ানোটা শ্যুট করতে পারিনি। তো অলরেডি দেখছি ব্লগটি লং হয়ে গেছে এডিট করতে বসে, তো তার জন্য আর ব্লগটি আমি শেয়ার করিনি। তাহলে চলো বন্ধুরা, প্রতিদিনের কথাগুলো আবারও বলছি। যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আমার বন্ধু হয়ে। তাহলে চলো ফাইনালি আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া ফোনা এই চ্যানেল। নমস্কার।